জানা গেল হাফেজ তাকরিম ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সম্পূর্ণ ফেক এবং বানোয়াট। সালেহ আহমেদ তাকরিম ইন্তেকাল করে নাই, তাহার নামে একজন হাফেজ ইন্তেকাল করিয়াছেন। তা হচ্ছে খুলনা বাগেরহাটের ফকিরহাটের ৯ নং ওয়ার্ডের শিক্ষক হাফেজ মুসলিউদ্দিন শাহের সন্তান হাফেজ তাকরিম নিজ বাসগৃহে বিদ্যুতিক শর্টে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এটাকে মিডিয়া বানিয়েছে সালেহ আহমেদ তাকরিম নাকি ইন্তেকাল করিয়াছেন। নাউজুবিল্লাহ। তাদের বিবেকের উপর প্রস্রাব করে দিতে মনে চায় যে ফেক ভিডিও বানিয়ে টাকা ইনকামের উদ্দেশ্যে নিজের চরিত্রটাকে, নিজের সব কিছুকে বিসর্জন দিচ্ছেন। আপনি কি মানুষ না? আপনি কি হাইওয়ান? আপনি একটা সত্যবাদী মানুষকে, একটা জীবিত মানুষকে মৃত ঘোষণা করছেন এবং আপনার কিছু টাকা ধান্দা পাওয়ার জন্য, কিছু টাকা ইনকামের জন্য মানুষের নিকট ছড়িয়ে দিচ্ছেন। ওই সমস্ত যে ফেসবুক বা আরও মিডিয়া যারা আছে, যারা এরকম মিথ্যে সংবাদ প্রচার করে, তাদের কাছ থেকে দূরে চলে আসুন। তাদের যদি ফ্যান হয়ে থাকেন, ফলোয়ার হয়ে থাকেন, রিজেক্ট করুন। তাদের কাছ থেকে আনসাবস্ক্রাইব হয়ে দূরে চলে আসুন। যেখানে সত্য প্রচার করা হয় ওইখানে আসেন। কিরকম মানুষ, কিরকম বর্বরতা এরকম হলে এরকম কাজ করে যে সালেহ আহমেদ তাকরিমকে মৃত ঘোষণা করে দিয়েছেন। ফেসবুকের মধ্যে এখন তোলপাড়। ফেসবুকে যাই, ইউটিউবে যাই, এটাই মিথ্যে 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 বানোয়াট। এটা প্রকৃত সত্য হচ্ছে ওই হাফেজ তাকরিম তার নিজ বাসগৃহে সে কারেন্টের কাজ করতেছিল। কারেন্টের শর্টে উনি মৃত্যুবরণ করেন, যা খুলনা বাগেরহাটের যেই হাসপাতালে যেই চিকিৎসক উনি ঘোষণা করেন যে উনি মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে? আর এটাকে বানিয়ে দিয়েছে হাফেজ তাকরিম নাকি ইন্তেকাল করিয়াছেন। সালেহ আহমেদ তাকরিম ইন্তেকাল করেন নাই। উনার নামে আরেকজন খুলনার বাগেরহাটের সন্তান কি করেছেন? বিদ্যুতিক শর্টে ইন্তেকাল করেছেন। উনি হাফেজ ছিলেন। খুলনা বাগেরহাট থেকে উনি একজন হাফেজ ছিলেন এবং ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন। ওনার জন্য দোয়া করি। আর যারা এরকম ফেক ভিডিও তৈরি করে, ফেক সংবাদ দেশের মধ্যে প্রচার করে অশান্তি সৃষ্টি করতেছে, ওই সমস্ত ফেক ভিডিও, ফেক কথা থেকে দূরে চলে আসুন। তাদের কমেন্টের রিপ্লাইও দেবেন না। আর এরকম ফেক সংবাদ যাহার মধ্যে থাকে, মিডিয়ার যারা সদস্য আছেন, ফেসবুক টিম আছেন এবং ইউটিউব টিম আছেন, সকলকে অনুরোধ করব আপনারা তাদের কি করে দিবেন, এই আইডি নষ্ট করে দিবেন, শেষ করে দিবেন, যেন এই আইডি আর কখনো সচল না হয়। কারণ মিডিয়াতে কিন্তু এগুলা ওরা ধরে রাখে। ঠিক আছে? আপনার আমার কমেন্ট যখন পড়ে, কমেন্টের উপর ভিত্তি করে ওরা অনেক সময় কি করে চ্যানেল বন্ধ করে দেয়। তাই বলবো, যারা মিথ্যে বানোয়াট সংবাদ প্রচার করবে, ফেসবুকে হোক আর ইউটিউবে হোক, অন্যান্য জায়গাতে হোক, অনুরোধ করব সেই টিমদেরকে যে আপনারা এরকম যদি প্রমাণ পেয়ে থাকেন, কমেন্টের মাধ্যমে আমরা কমেন্টে দিচ্ছি, ভালো খারাপ যাচাই করে তাদের চ্যানেল বন্ধ করে দিবেন। এইভাবে যদি একটা সুব্যবস্থা করা হয়, তাহলে দেশের মধ্যে আর মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার হবে না এবং সত্য সংবাদ মানুষ শুনবে। তাই আশা করি আজকে বুঝতে পেরেছেন যে সালেহ আহমেদ তাকরিম ইন্তেকাল করেন নাই। উনার নামে খুলনা বাগেরহাটের ৯ নং ওয়ার্ডের একজন কৃতি সন্তান হাফেজ সালেহ আহমেদ তাকরিমের পরিবর্তে তাকরিম নামে একজন ইন্তেকাল করেছেন। আজকে এতটুকুই। অন্য একদিন আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।